তবে তিনি ধূমপান একদমই পছন্দ করেন না। বাংলাদেশের মধ্যে বরিশাল ব্যতীত যে কোনো জেলার পাত্রে প্রস্তাব করতে পারছেন। তিনি আরো বলেছেন, প্রবাসী প্রস্তাবেও তিনি সমানভাবে আগ্রহী আছেন। তবে নেশাগ্রস্ত কিংবা অবিবাহিত পাত্র যারা আছেন, আপনাদের প্রস্তাব কোনোভাবেই তিনি একসেপ্ট করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুরের ৩০ বছর বয়সী একজন মুসলিম শিক্ষিত পাত্রের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই পাত্রের আইডি নম্বরটি। পাত্রের আইডি নম্বরটি হচ্ছে 217650। পাত্রের নাম হচ্ছে আয়েশা আক্তার পুতুল, তার ডাক নাম হচ্ছে পুতুল। পাত্রের বয়স ৩০ বছর। পাত্রী 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার অধিকারী। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি। আগের ঘরে তার 16 বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে। পাত্রীর ছেলে সন্তান পাত্রীর সাথেই অবস্থান করছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন। বর্তমানে ঢাকার রাজারবাগ এলাকাতে অবস্থান করছেন। ঢাকাতে তিনি একটি প্রাইভেট হসপিটালে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন। পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি গান শুনতে ভীষণ পছন্দ করেন। বিভিন্ন মুভি এবং নাটক দেখতে তার ভীষণ ভালো লাগে। পোশাকের মধ্যে থ্রি পিস এবং শাড়ি হচ্ছে তার সব থেকে পছন্দের পোশাক। খাবারের মধ্যে তিনি গরুর মাংস সব থেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। পরিবারে আছেন তার মা এবং তার 3 জন ভাই। পাত্রীর বাবা মৃত। পাত্রীর 3 ভাই বিবাহিত। তিনি বর্তমানে তার মা এবং তার ছেলে সন্তানকে নিয়ে ঢাকাতে অবস্থান করছেন। পাত্রী বড় হয়েছেন ঢাকাতে, কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে শরীয়তপুরে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন চরিত্রবান পাত্রের সন্ধান করছেন। পাত্রকে দায়িত্বশীল হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে এবং সর্বোপরি একজন সাংসারিক পাত্র হতে হবে। কমপক্ষে 31 থেকে সর্বোচ্চ 42 বছর বয়সী যে কোনো পাত্ররা প্রস্তাব করতে পারছেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি থেকে এর উপরে হতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারছেন। আগের ঘরে সন্তান থাকলেও আপনার প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। তবে সর্বোচ্চ 2 সন্তানের জনক যারা আছেন কেবলমাত্র আপনারাই প্রস্তাব করতে পারছেন। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারবেন। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন। তবে তিনি ধূমপান একদমই পছন্দ করেন না। বাংলাদেশের মধ্যে বরিশাল ব্যতীত যে কোনো জেলার পাত্রে প্রস্তাব করতে পারছেন। তিনি আরো বলেছেন প্রবাসী প্রস্তাবেও তিনি সমানভাবে আগ্রহী আছেন। তবে নেশাগ্রস্ত কিংবা অবিবাহিত পাত্র যারা আছেন, আপনাদের প্রস্তাব কোনোভাবেই তিনি একসেপ্ট করবেন না। পরিশেষে পাত্র এটাই বলেছেন, অগ্রাধিকারের দিক থেকে সেই সকল পাত্ররাই এগিয়ে থাকবেন যারা পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন এবং যারা পাত্রের আগের ঘরের ছেলে সন্তানের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারবেন এবং খুবই রিসেন্টলি যারা বিয়ের কথা চিন্তা ভাবনা করছেন, শুধুমাত্র এমন পাত্রদের প্রস্তাবে তিনি সব থেকে বেশি প্রাধান্য দেবেন। তো এই ছিল আমাদের শরীয়তপুরের পাত্রী আয়েশা আক্তার পুতুল। তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং যোগাযোগ করে দেখতে চাচ্ছেন, ডাউনলোড করবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তার মেম্বার আইডি, অতঃপর তার প্রোফাইলটা আপনারা অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন এবং সেখানে পাত্রীর সাথে সরাসরি অডিও কিংবা ভিডিও কলে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবেন। আর বিস্তারিত জানার জন্য কিংবা অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর জন্য আমাদের হটলাইনে কল করবেন অথবা চলে আসবেন সাপোর্ট টিমে। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।